আজকের দিনটা মনে রাখবেন, আজ 7ই মে। এই দিনটাকে আগামী বছর থেকে হয়তো পালন করা হবে বিশ্ব ঘাড় ধাক্কা দিবস হিসাবে। তার কারণ এই যে একটা বাচ্চামি পেয়ে বসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমি চেয়ার ছাড়ব না, এবং কি বলেছিলেন, বলেছিলেন যে আমি পদত্যাগ করব না। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। ইট ইজ দেয়ার ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। আর এরপর আজ এই খানিকক্ষণ হলো সন্ধ্যের দিকেই আমাদের রাজ্যপাল উনি কিন্তু একেবারে বরখাস্ত করে দিল বিধানসভা। এই রাজ্যে 2011-এ ক্ষমতায় আসার পর বছর দেড়েক দুয়েক মোটামুটি ঠিকই চলছিল। তারপর সারদা থেকে শুরু করে এই লাস্ট অবধি যা তিনি করেছেন তা তো একেবারে ইতিহাসে লেখা থাকবে। আগামী কয়েক বছর বাদে যখন বাঙালিদের কোনো ইতিহাস পড়ানো হবে, তখন এক কলঙ্কিত অধ্যায় বলে একটি অধ্যায় থাকবে আলাদা করে। এই 15 বছরটাই হবে সেই সিলেবাসের একটি মেন সাবজেক্ট। এই যে গলা ধাক্কা বা ঘাড় ধাক্কা, এটার কি খুব দরকার ছিল? আজকে আবার অখিলেশ যাদব এসছেন, এসে আবার বললেন আপনি ভোটে হারেননি। এই যে কনফিডেন্স কোথা থেকে আসছে? এখান থেকে কি বোঝা যায় জানেন তো? মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে বুঝতেনই না। হ্যাঁ, বুঝতেন, 2011-র আগে বুঝতেন, সাধারণ মানুষের মন বুঝেই তিনি এসেছিলেন। কিন্তু এই 15 বছরের শাসনকালে তিনি সাধারণ মানুষের থেকে এত দূরে চলে গিয়েছেন যে বুঝতেই পারছেন না যে এই মানুষগুলো তাকে 2011-এ ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছিল, সেই মানুষগুলোই তাকে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিয়েছে। এই বিশ্বাসটা হচ্ছে না, করতে পারছে না। কেন করতে পারছে না? তার কারণ হচ্ছে লাস্ট 10-12 বছর তিনি সাধারণ মানুষের সাথে মেশেননি বলেই বলা যায়। আর সাধারণ মানুষ মনে করে উনি যাদের সাথে মিশেছেন তারা তারই দলের কোনো বেতনভোগী আর না হলে বেনিফিশিয়ারি, এরকম কারোর সঙ্গে মিশেছেন এবং তিনি গদগদভাবে মনে করেছেন সাধারণ মানুষ তার পাশে আছে। আসলে একেবারে সাধারণ যে মানুষ তারা যে ওনার পাশ থেকে সরে গিয়েছে উনি ধরতে পারেননি, তাই এখনও অবধি উনি বিশ্বাস করতেই পারছেন না। এই বিশ্ব ঘাড় ধাক্কা দিবসে আপনাদেরকে শুভনন্দন জানালাম এবং আশা করি এই ইনফরমেশান আপনাদের ভালো লাগলো। যারা যারা ভাবছিলেন পদত্যাগ করবেন না, কি হবে, তাদেরকে আগেই বলেছিলাম। তবে এটাও বলে রাখি, আজকের রাত থেকে শুরু করে আগামীকাল পুরো দিন এবং 9 তারিখ যতক্ষণ না শপথ গ্রহণ হচ্ছে, রাষ্ট্রপতি শাসন অফিসিয়ালি জারি করা হচ্ছে না, রাজ্যপালের হাতে শাসনভার থাকছে। তার মানে এই আজকে যখন বরখাস্ত করে দেওয়া হলো এবং আজকে এটাও হয়েছে ফলতা ছাড়া এই যে MCC মডেল কোড অফ কন্ডাক্ট একটা জারি হয়ে যায় না ভোটের ঘোষণার সময় থেকে, সেই MCC তুলে দেওয়া হয়েছে আসাম, পুদুচেরি, কেরালা, তামিলনাড়ু এবং আমাদের পশ্চিমবঙ্গেও। শুধুমাত্র পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভায় এখনও MCC জারি থাকবে, কারণ 21শে মে সেখানে ভোট রয়েছে। এখন তো আর নির্বাচন কমিশনের আন্ডারে থাকলো না, ফলে আজ থেকে চলে গেল রাজ্যপালের আন্ডারে। যতক্ষণ না নতুন মন্ত্রিসভা গঠন হচ্ছে, মানে 9 তারিখ শপথ নেওয়া হচ্ছে, ততক্ষণ অবধি রাজ্যপালই কিন্তু আমাদের প্রধান শাসক। এক প্রকার রাষ্ট্রপতি শাসনের মতোই, কিন্তু ওই রাষ্ট্রপতি শাসন যদি অফিসিয়ালি ওই রকমভাবে বলা হয়, তাহলে আবার মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে 5 বছর বাদে একটা মিথ্যা ইতিহাস বলা শুরু করবে যে আমাকে রাষ্ট্রপতি শাসন জারি করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আমি ভোটে হারিনি। তার কারণ মিথ্যা কথা বলাটা উনি ওনার দলের লোকজনের এবং ওনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্থিমজ্জাগত, তার তো সর্বশেষ প্রমাণ এই যে বয়স্ক লোকটি নর্মাল মারা গেলেন, তাকে বলা হলো যে CRPF নাকি পিটিয়ে মেরে ফেলেছে, পরে ফুটেজ আসলে দেখা গেল তিনি সাধারণভাবে ভোট দিতে গিয়ে মারা গিয়েছেন। তো এই ছিল ইনফরমেশান। আশা করি ইনফরমেশান আপনাদের ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।